নিয়ামত টিভি প্রেজেন্ট। হিজবুত তাওহীদের কার্যক্রম বাংলাদেশের সীমানার বাইরে গিয়ে চালাতে হবে। ৯২% মুসলমানদের এই দেশে বৃহত্তর উত্তরার মাটিতে হিজবুত তাওহীদকে চলতে দেয়া হবে না, হবে না, হবে না। উত্তরার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিয়েছেন, এই কুফরি সংগঠনের কোন কার্যক্রম উত্তরার মাটিতে হতে দেয়া হবে না। যদি হতে দেয়া হয়, আলেমদের রক্তের উপর দিয়ে হতে হবে। আজকে মাওলানা মুফতি রিজওয়ান রফিকি সাহেব উনি যে বক্তব্য দিয়ে গিয়েছেন হিজবুত তাওহীদের ব্যাপারে, সে বক্তব্য শোনার পরে তো আমার মনে হয় কারো দিলের মধ্যে সামান্য সন্দেহ থাকার কথা না, তারা যে কাফের। হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? যে হিজবুত তাওহীদ বলে যে নামাজ, রোজা, হজ, দোয়া ইত্যাদি এগুলো কোনো ইবাদত নয়, যে হিজবুত তাওহীদ বলে গান, বাদ্যযন্ত্র, কবিতা, নাট্যকলা, অভিনয়, নাচ, নৃত্য, ভাস্কর্য ইসলামে এটা কোনো হারাম বিষয় নয়, যে হিজবুত তাওহীদ বলে টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, হিজবুত তাওহীদ বলে যে সকল আলেমরা কাফের এবং মুশরিক। হিজবুত তাওহীদের বক্তব্য এই সবগুলো ডকুমেন্ট দেয়া আছে এখানে, সকল আলেমরা কাফের এবং মুশরিক এবং এই জাতির সবচেয়ে নিকৃষ্টতম জাতি। আরেক জায়গায় বলে তবে নাস্তিকরা ধার্মিক। বুঝেন নাই মনে হয়? তবে নাস্তিকরা ধার্মিক, পরিষ্কার কথা। এই যে একটা লিফলেট আমাদের জাতীয় নেতৃবৃন্দের হাতে দেওয়া হয়েছে, আমাদের সকল মুরব্বিয়ানে কেরামের হাতে দেওয়া হয়েছে, আমার জানা মতে আমাদের ৭ থানার এমন কোনো মসজিদ, এমন কোনো মাদ্রাসা, এমন কোনো এলাকার ধর্মীয় ব্যক্তিত্ব বাকি নাই যারা এখানে নাই। সকলের কাছে বিনীত আবেদন রাখবো এই সংগঠনের পক্ষ থেকে এই লিফলেটটাকে সামনে নিয়ে গঠনমূলকভাবে প্রত্যেকে যার যার মসজিদে জুমার বয়ানে মুসল্লিদের সামনে বিষয়টা সুন্দর মতো উপস্থাপন করবো ইনশাআল্লাহ। জনসচেতনতা এটা সব কিছুর আগে জরুরি একটা বিষয়। বাকি সাথে এটাও আমরা বলবো যে এই হিজবুত তাওহীদ এর কার্যক্রম 25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠান করবে উত্তরায়, তাদের খাহের জমছিল আরো কয়েক বছর আগে। সব কিছু গোপন রেখে তারা কাজগুলো সেরে নিয়েছিল। যেদিন প্রোগ্রাম সকাল 10টায়, এর আগের দিন আমাদের উত্তরার মুরব্বী উলামায়ে কেরাম জেনেছেন। আগের দিন বিকাল বেলায় জানার পরে উত্তরার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিয়েছেন, এই কুফরি সংগঠনের কোন কার্যক্রম উত্তরার মাটিতে হতে দেয়া হবে না। যদি হতে দেয়া হয়, আলেমদের রক্তের উপর দিয়ে হতে হবে। সেই ঘোষণার পরে পরের দিনের সকালবেলায় আর 10টার আলো তারা দেখতে পায় নাই। 10টা বাজার আগেই পরিস্থিতি এমন হয়েছে তারাও লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। প্রশাসন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং তাদেরকে বিতাড়িত করেছিল। তবে মনের দুঃখের কথা আপনাদের সামনে বলতে চাই, আমাদের প্রিয় ভাই মাননীয় এমপি মহোদয় এখানে আছেন, তার সামনে বিষয়টা রাখতে হবে। প্রথমেই আমরা কোনো আন্দোলনের ঘোষণা দেই নাই, আন্দোলনের ঘোষণা আমরা দেই না। প্রথমে আমরা আইনি প্রক্রিয়ায় যথাযথ জায়গায় আমরা নক করি। তখনকার সময়ে পরের দিনের কার্যক্রমটা যেন হতে না পারে আমরা উত্তরার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সেটা বর্তমান সরকারেরও বহুত আগের কথা। তখনকার দায়িত্বে যারা ছিলেন তারা বললেন যে হুজুর, এরা আপনারা যেমন আল্লাহর কথা বলেন এরাও তো আল্লাহর কথাই বলে, এইবার ছাইরা দেন। কথা কি বুঝতে পারতেছেন? কোনোভাবেই তাদেরকে বুঝাইতে পারি নাই। শেষ পর্যন্ত আমরা বলছি আপনারা ছেড়ে দিতে পারেন, আমরা কোনো কুফরি কার্যক্রমের সংগঠনকে ছেড়ে দিতে পারি না। আমাদের পরিষ্কার কথা, হিজবুত তাওহীদের কার্যক্রম বাংলাদেশের সীমানার বাইরে গিয়ে চালাতে হবে। ৯২% মুসলমানদের এই দেশে বৃহত্তর উত্তরার মাটিতে হিজবুত তাওহীদকে চলতে দেয়া হবে না, হবে না, হবে না। সেজন্যে আমাদের যারা জনপ্রতিনিধিগণ আছেন আপনাদের সকলের আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি এবং করব, এবং প্রশাসনের ভাইয়েরা যারা আছেন
তাদের কাছে কোনো কিছু নিয়ে গেলেই যেন অনুমতি দিয়ে না ফেলায়, বরং তারা যেন এই কথা বলে, ধর্মীয় কোনো বিষয় যদি হয়, অপরিচিত কোনো বিষয় যদি হয়, আল্লামা নাজমুল হাসান সাহেবের কাছে যাও, তিনি অনুমতি দিলে কার্যক্রম চলবে। সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের পক্ষ থেকে যদি এই ব্যাপারে সম্মতি পাওয়া যায়, তাইলেই কেবলমাত্র অপরিচিত কোনো বিষয়ে, ধর্মীয় বিষয় নিয়ে কেউ যদি সামাজিকভাবে কোনো কিছু চালাতে চায় সেটা হতে দেয়া যায়। কিন্তু আলেমরা সমর্থন করে না, মুসলমানরা সমর্থন করে না, কোরআন সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, এরকম কোনো কাজ চলতে দেওয়া যায় না। বাকি সাথে এটাও বলতে চাই, কথা অনেক লম্বা করে ফেলতেছি, আমার নিজের কাছেও কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। বাকি এই কথা বলতে চাই যে আমাদের প্রিয় ভাই, আমাদের অভিভাবক, ঢাকা 18 আসনের নবনির্বাচিত এমপি মহোদয়ের সামনে রাখতে চাই। অনেক মানুষ এমন হবে বিভিন্ন জায়গাতে মসজিদের মধ্যে গিয়া বলবে আমরা সাতপন্থী, যে মসজিদগুলোতে কখনোই সাতপন্থীদের কার্যক্রম ছিল না, হঠাৎ করে গিয়ে আপনার দুর্নাম, আপনার বদনাম করবার জন্য গিয়ে আপনার নাম বলা শুরু করে দেবে। আমাদের পরিষ্কার কথা, গোটা বাংলাদেশে একটা জাতীয়ভাবে স্বীকৃত সিদ্ধান্ত আছে, বিগত সরকারের আমলেও, যে যেখানে ছিল সেখানে থাকবে, নতুন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। যেমন কাকরাইল, আমাদের টঙ্গীর মাঠ, আমাদের মসজিদগুলোতে আমাদের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তবলিগের কাজ জুবায়ের সাহেব হুজুরের তত্ত্বাবধানে চলতেছে। সাতপন্থী যারা, তাদের কোনো কার্যক্রমের সুযোগ নাই, এটা একবার 18 সাল থেকেই নাই। সুতরাং এখন নতুন করে আমাদের এমপি মহোদয়ের নাম বলে যদি কেউ বলতে চায়, আমি মনে করি এই বিষয়টা আমাদের জনগুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে এমপি মহোদয় বিষয়টাকে অনেক গুরুত্বের সঙ্গে দেখবেন ইনশাআল্লাহ। আর মদের বিষয়ে যে বিষয়টা আলোচনা এসেছে, এখানে একটা বিষয় বলে রাখতে হয়, সেটা হইল 2018 সালে মদের যে আইনটা ছিল, রাষ্ট্রীয় আইন, ওই আইনটা ছিল যুগান্তকারী। সেখানে আইনের মধ্যে ছিল, আমি ওই আইনের ধারাগুলো আমার কাছে আছে, সে 18 সালের আইনের মধ্যে ছিল কোনো মুসলমান কেবলমাত্র চিকিৎসার স্বার্থে মুসলিম কোনো ডাক্তারের পরামর্শে সে মদের ব্যবহার করতে পারবে। অনেক সময় অ্যালকোহলের প্রয়োজন হয়, কোনো মুসলিম ডাক্তার যদি, প্রফেসর অনুমতি দেয়, কেবলমাত্র সেই পর্যায়েই কোনো মুসলমান ছেলে, মেয়ে, নারী, পুরুষ মদ ব্যবহার করতে পারবে, অর্থাৎ অ্যালকোহল ব্যবহার করতে পারবে। এর বাইরে মুসলিম চিকিৎসকের এবং চিকিৎসার অজুহাতের বাইরে, চিকিৎসার প্রয়োজনের বাইরে কোনো মুসলমানের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে 2018 সালে কারোর জন্যই মদ এটা বৈধ ছিল না। 2022 সালে বিভিন্ন ফাঁকফুকর তৈরি করছে নতুন আইন দিয়ে। এই 22 সালের যে আইন, সে আইনকে পরিবর্তন করে 18 সালের আইন, যেটা কঠোর আইন, মাদকের বিরুদ্ধে আইন এবং বারের বিরুদ্ধে আইন, সেই আইনটাকে নতুন করে জাতির সামনে উপস্থাপন করবার জন্য জাতীয় সংসদে কথা বলার জন্য মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ রাখতেছি। জি, আমি সবশেষে আমাদের সকল কথা, আমাদের যেই বক্তব্য আমাদের সভাপতি সাহেব দিবেন, সে মোতাবেক কার্যক্রম চালাবো। আর আগামী দিনে যদি মদের বিরুদ্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হয় এবং ধর্মীয় বিদ্বেষ যারা ছড়ায়, ধর্মের বিরুদ্ধে যারা বিদ্বেষ ছড়ায়, তাদের বিরুদ্ধে যদি আমাদের কোনো কঠোর কর্মসূচি নিতে হয়, আলোচনার মাধ্যমে সকল প্রকারের কার্যক্রমের সাথে আমরা সবাই একমত থাকবো তো ইনশাআল্লাহ।